এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আকাশের মুখ তো পুরো একদম আর কাল থেকে মোটামুটি ভালো রকম বৃষ্টি হচ্ছে। এখন যদিও বা বৃষ্টি হচ্ছে না, কিন্তু যেমন যা পরিস্থিতি হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো কালকে ভালো হয়েছিল, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, যে যখন স্কুলে নিয়ে যাব তখন বৃষ্টি থেমে গেছে, আবার যখন স্কুল থেকে আসবো তখন বৃষ্টি থেমে গেছিল। এরকম হলেও ভালো। তো যাই হোক, এখন রান্না বান্না করছি, 9টা বাজে, প্রায় শেষের দিকে রান্না বান্না। আজকে ডাল বানিয়েছি, মা কালকে ইলিশ মাছ পাঠিয়েছিল, তা 3 পিস ইলিশ মাছ ছিল, মেয়েকে কালকে দিয়েছি 2 পিস। মাই রান্না করে দিয়েছিল, আমাদের কালকে চিংড়ি মাছ হয়েছিল বলে মেয়েকে দেবো না বলে, কারণ মেয়ের পেটটা ব্যথা করছে তো কদিন ধরে, ওই জন্য দিচ্ছি না চিংড়ি মাছটা। তাই জন্য মাকে বললাম তুমি কি রান্না করেছো? মা বললো ইলিশ মাছ, মেয়ের জন্য পাঠাবেই ভাবছিল মা। তা বেগুন আলু দিয়ে ওই বাড়িতেই কালকে মেয়ে খেয়েছে, খেয়ে আর কটা ভাজা, 3টে মতন ভাজা পাঠিয়ে দিয়েছে, সেটাকেই বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর মা মেনকাদি মেয়ের জন্য, যেহেতু 3 পিস আছে মাছ, সেই জন্য, আর মা খাবে ডিম, আর মেনকাদি খাবে ডিম, আর আমার মেয়ে খাবে ডিম, আর এদিকে বাবা, রাজদীপ আর আমি খাবো মাছ খাচ্ছি। আর করলাম মুসুরির ডাল, এমনি মুসুর ডাল করেছি, তারপর হচ্ছে কি যেন লাউয়ের তরকারি, ঢেঁড়স পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি, ব্যাস, আর কিছু না, অনেক রান্না হয়ে গেছে। এবার ডিমটাকে নামিয়ে মেয়ের টিফিনটা বানাবো। এই যে আলুটাকে মাখছি, চিজ, পেঁয়াজ, একটু ধনে জিরে গুঁড়ো, তারপর নুন এসব দিয়ে মেখেছি, আটাটাকেও মেখে রেখেছি। পরোটাটা বানাবো ভাবছি একটু লাস্টের দিকে বানাবো, কারণ এমনি জানি শক্ত হয়ে যাবে, জানি না মেয়েটা আদৌ খেতে পারবে কি পারবে না। এই ফলটা না হয়ে না খুব অসুবিধা হয়ে গেছে, ডাক্তার এখন বারণ করেছে ফলটা থাকলে ঝপঝপ কেটে কি সুন্দর, কারণ আমি টাইম পাই না একদম। এই 9টা বেজে গেছে, এবার খাইয়ে দাইয়ে তারপর টিফিন করব কখন সেটাই ভাবছি। যাই হোক, চলো আজকে দিনটা শুরু করি, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত। বাপ বেটি এখনো ঘুমাচ্ছে, 9টা 20, এবার মেয়েটাকে তুলতে হবে। মামাম উঠে পড়ো, গুড মর্নিং। ও মামাম আসছে, দেখো মিটমিট করে কেমন। গুড মর্নিং, গুড মর্নিং মামাম। গুড মর্নিং। ঘুম ভাঙলো? উঠে পড়ো, স্কুল যাবে না যাবে না? যাবে, ওটো। আমি একেবারে মেয়ের টিফিনটা এখনো বানাইনি, খাইয়ে দাইয়ে নিয়ে একটু টাইম থাকে তো তখন একটু বানিয়ে নেবো চটপট করে, যতটা লেটে বানানো যায় আর কি। যদিও আটার, কিন্তু আমি যেহেতু বানাচ্ছি, মাটা বানালে নরম থাকতে হয়তো, আমি বানাচ্ছি। দেখি মাকেও সব পুটপুট তো করে এসছি, মাকেও করে দিতে বলতে পারি। আটার ব্যথা করছে, উঠে পড় মা। মেয়ের ডিমের ঝোলে মার আর মেনকাদির ডিমটা তুলে, মানে যতটা শর্টকাটে পারা যায় আর কি, ডিমটা তুলে নিয়ে তারপরে একটু সোয়াবিন ফুটিয়ে নিয়েছি, নিয়ে ডিমের ঝোলটাতে, মেয়ের ডিমের ঝোলটাতে, মানে একই ডিমের ঝোল, মেয়ের ডিমের সাথে আবার কটা সোয়াবিন ফেলে দিয়েছি, যেটা রাত্রিবেলা হয়ে যাবে, মানে ডিমটা স্কুল থেকে এসে খাবে, আর রাত্রিবেলা সোয়াবিন, ঝোলটা একটু বেশি করে করেছি, ব্যাস শর্টকাট, কিছু করার নেই। নাহলে আবার আমাকে এসে বিকেলবেলা সোয়াবিন বানাতে হতো, কিন্তু বিকেলবেলাটা একটু মেয়েকে টাইম দিই, পড়াটা একটু পড়তে বসাই তো, ওই জন্যে রান্নাঘরে ঢুকলে আমার আর ওকে পড়তে বসানো হয় না, যতটুকুনি পড়ে ততটুকুনি, নাহলে ওই কী করবে, টিভি দেখবে না এ করবে, ওই জন্যে চেষ্টা করি আমি বিকেলবেলাটা ফাঁকা রাখতে। চল মা ওঠ, ব্রাশ কর, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি জল খাও। পাপাকে ডাকছে বেয়ার বেয়ার করে, ও মাসা আর ওর পাপা হচ্ছে বেয়ার, ডাকছে, খাবার আসছে, উঠছে না বেয়ার, কি হবে, বেয়ার তো নাক ডাকছে। কোন বেয়ারটা? না, তোমার বেয়ার নাক ডাকে, ওই বেয়ার নাক ডাকে না। বেয়ারকে ডাক, আরেকবার ডাক।
আরেকবার ডাক। তুমিই তো বলো তুমি মাসা পাপা বেয়ার, আমি বলিস? তুই তো বলিস তুমি মাসা পাপা বেয়ার, বলিস না? পাপা ছেলে বলে পাপা বিয়ার। ওটো। আর আমি কাল বলে এটা নেই মাসা। মাসা তো ছেলে মা। না মাসা মেয়ে। ওঠ দেখি জানলা ফাল্লাগুলো খুলি। এই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টিটা থেমে গেছিল, দেখো আবার জোরে বৃষ্টি পড়ছে। এখন যা পারিস হ, স্কুল টাইমটাই হোস না। ব্যাগ নিয়ে ছাতা নিয়ে মেয়েকে নিয়ে খুব অসুবিধা হয়। এই হচ্ছে মাম্মামের টিফিন, পরোটা, চিজ পরোটা। মাম্মাম খাবে তো? এই দেখো চিজটা এবার ছোটো ছোটো টুকরো করে দেবো। এখন বড় গরম আছে বলে তো হাওয়ায় রেখেছি, গরম অবস্থায় ঢুকাবো না। চিজটা আর আলুটার ভিতরে প্রচণ্ড গরম। এই দেখো দেখানোই যাচ্ছে না, দেখ এত গরম। এবার ছোটো ছোটো টুকরো করে আর দিয়ে দেবো। 12টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু অটো তো পাচ্ছি না, অটোর জন্য দাঁড়িয়ে আছি। এখন গলির সামনে সবে একটা রিক্সা আসছে, যা আসবে চলে যাবে, লোক আছে। এই টাইমটা না এই দিক থেকে আমাদের বাড়ির এদিক থেকে অটো পাওয়াই যায় না, সব ভর্তি। এই একটা আসছে মনে হয় মামা। এটা লাইন। কাদা বিড়ি বিড়ি বিড়ি। পৌঁছে গেছি। আমার আজকে এই গেট দিয়ে ঢুকতে দেবে মনে হচ্ছে। আসলে এই গেটটা কাজ হচ্ছিল, জল ঢুকে যায় বলে আমাদের 7 নম্বর গেট দিয়ে ঢোকাচ্ছিল। আজকের মনে হয় এই গেট দিয়ে ঢুকতে দেবে। এই দুদিন এই গেটটা দিয়ে ঢুকিয়েছেন, এইটা নয়, এর পরেরটা। এই গেটটা দিয়ে এফ সেকশনদের ছুটি হয়। আর আমার মেয়ে তো হচ্ছে এই কদিন এই গেটটা দিয়ে ঢুকিয়েছিল, 7 নম্বর গেট দিয়ে। এবার যাবো সোজা ঘরে। মনে হয় আমার সাথে মহিচ্ছি যে বসে মনে হয় চলে গেছে, আজকে আমি একটু লেটে আছি। বৃষ্টি হলে এখানে জল জমে যায়, তখন যে কি করে যাব কোন জানে। একদিকে ভালো, স্কুল টাইমটায় বৃষ্টি হচ্ছে না, যা জোর যেমন করে আছে মনে হচ্ছে খুব জোর একটা হবে। বাবা এখন হয়ে যা, আবার স্কুল যখন ছুটি হবে তখন না হলেই হলো। না পড়ছে না। আজকে দেখবি তাড়াতাড়ি যাচ্ছে, আজকে দেখবি দেরি করে ছুটি দেবে। দেরি মানে ঠিকঠাক টাইমে ছুটি দেবে। হ্যাঁ হঠাৎ করে তাড়াতাড়ি। অটো থেকে নেমে রিক্সায় উঠে পড়েছি, ম্যাজিক পট নিলাম, আর মামা একটু কেক খাবে বললো, কেক নিলাম। কোথায় পা দিচ্ছে তোমার? ওদিকে সুইচ আছে মনে হয়, তাই না?
আচ্ছা আচ্ছা মাম্মা ওদিকে দিও না, সামনের দিকে পা রাখো। আর আমি আমার জন্য একটা কোরমা পাই, অনেকদিন পরে এসব জিনিস খাবো, এখন দিয়ে ভাবছি খাবো। আমার মাম্মা আজকের টিফিন খেয়েছি কি দেখি, খেয়েছে তো, এই গুড গার্ল। চলো জামা চেঞ্জ করো। আমার এখন টিভি দেখছে আর হচ্ছে এই যে ভাত খাচ্ছে, ডিমের ঝোল দিয়ে ভাত। আর আমি আমার জন্য এইটা কিনেছি, চিকেন কোরমা পাই, অনেকদিন পরে সব খাবো। এ মামা, এটা নতুন স্টোরি তো, কি বলছে? মাইনাস মাইনাস হচ্ছে 6:30, আধ ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটু চা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপর মেয়েটাকে ডাকবো। দূরে মানে এ থেকে শিলিগুড়ি থেকেই মাকাই বাড়ির এই গ্রিন টিটা নিয়েছি। এতে না ব্ল্যাক পেপার ডিটক্স আর কি রয়েছে, ডিটক্স খাওয়া যেটা আর কি। তো বেশ চাটা বেশ ভালো খেতে, এর মধ্যে বিট নুন, তারপরে গোলমরিচ এইসব দেওয়া রয়েছে। আর আমি তার সাথে একটু সিনামন পাউডার অ্যাড করি। সিনামন পাউডারটা দিয়ে এইটা দিয়ে তার মধ্যে গরম জল দিয়ে খাই, বেশ ভাল লাগে খেতে। কিন্তু এটা মাখাই বাড়ির এই ফ্লেভারটা কোথাও অনলাইনেও পেলাম না, দেখতে পেলাম না। এখন বাজে হচ্ছে 7টা, এবার হচ্ছে গ্রিন টিটা খেয়ে নেবো। মামা ডাকি না তো, রাত্রিবেলা না উঠবে না, এই ঘুমাবে না, উঠবে না বলছে, ঘুমাবে না। মামা কেকটা কি আমি খেয়ে নেবো? কেকটা কি আমি খেয়ে, চাটা কি ভালো যে লাগছে। প্রত্যেক মেয়ে আফটার ডেলিভারি আর যাদের বিশেষ করে পিসিওডি সমস্যা আছে বা পিসিওএস আছে, দারচিনি খাওয়া খুব ভালো, খুব ভালো। যে কোনোভাবে মানে ধরো দই খেলে তার মধ্যে দারচিনি দিয়ে দিলে, বা দারচিনি অনেকে মানে এমনি চায়ের মধ্যে, আমি যেমন খাচ্ছি ওরকম, বা কিছু করে হোক একটুখানি সারাদিনে দারচিনিটা খাওয়া উচিত, খুব ভালো। চায়ের ফ্লেভারটা দারুণ, তার সাথে দারচিনিটা দিয়ে আরো দারুণ লাগে। মামাম ম্যাজিক পটটা কে করবে? মামাম ওই পাইটা খেয়ে পেটটা পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে। রাত্রিবেলা তাই ভাবছি কি খাবো বুঝতে পারছি না, একটু কিছু তো খেতে হবে না, এখন পুরো ভর্তি হয়ে আছে, কিন্তু রাত্রিবেলা আমার খিদে পাবে। শুতে শুতে তো সেই 12টা তো হয়েই যায় আমার, কিন্তু খিদে তো পাবে। ভাবছি কি খাবো, পেঁপেও নেই, নাহলে পেঁপে খেয়ে নি। আমার কেক খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি ম্যাজিক পট হবে আগে, নাকি এমনি এবিসিডি পড়া হবে, 1 2 3 হবে, কি হবে? ম্যাজিক পট। এই দেখ কি অঙ্কের গল্প দিয়েছে আবার। আগের ম্যাজিক পটে মামা অনেক কিন্তু কালার করা বাকি আছে, কয়েকটা এখনো, জানিস? ওগুলো ফিনিশ করতে হবে। আর যখন আরেকটু বড় হলে মামামের আর ম্যাজিক পট করার সময় হবে না, তখন নাইটিটা কিভাবে শোকাচ্ছে না, জামা কাপড় সব ভিজের উপরে রয়েছে। বর্ষাকালে এই একটা জামা কাপড়ের অসুবিধা, জামা কাপড়গুলো এমন গন্ধ হয়ে থাকে যে বিরক্তি লাগে পরতে। কিছুদিন পর থেকে আর ম্যাজিক পট করা হবে না, তখন পড়ার চাপ এমন থাকবে, আর এইসব আদার্স করার টাইম হবে মনে তো হয় না। র্যাম্প পাও? কোথায় র্যাম্প পাও? এটা শোনাবো। One day Rampa was riding through a village. বুঝছো? কি বুঝলে বলো? One day Barbu's uncle gifted him a toy train.
ওয়াও, থ্যাংক ইউ। বারবু ওয়াজ ভেরি হ্যাপি। মানে কি বলতো, কি বললাম? ওয়ান ডে বারবুজ আঙ্কেল গিফটেড হিম আ টয় ট্রেন। মানে কি? ওর আঙ্কেল একদিন টয় ট্রেন দিয়েছে আর ও খুশি হয়ে গেছে, বলল থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড। হি স্টার্টেড টু প্লে উইথ ইট। তখন ও কি করলো? ও প্লে করতে শুরু করে দিল। চুক চুক করে ট্রেন চালাচ্ছে বারবু। হ্যাঁ, জাস্ট দেন হিজ ফ্রেন্ডস কেম দেয়ার। তখন কি হলো? আমি রাত্রেবেলা আজকের ওটসের রুটির মধ্যে শসা পেঁয়াজ, যেমন আর কি রোল করে, কিন্তু এগটা খাবো না। শসা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কুচিয়ে নিয়েছি, একটুখানি নামমাত্র সস দেবো, দেখে নেব। এখন ওটসের রুটিটাই বানাচ্ছি। রাজদীপকে ফোন করলাম, রাতে তরকারি তো কিছু বানানো নেই, বাবার তরকারি আছে। আর বললো যে, রাজদীপ বললো যে খেয়ে নেবে, রাজার তরকারি থাকে, বললো আমাদের দুজনের হয়ে যাবে, আর কিছু বানাতে হবে না। আমি বলছিলাম দোকান থেকে একটুখানি তরকা ফরকা কিছু একটু নিয়ে নিতে, কী করবে কে জানে। বললো তোকে কিছু বানাতে হবে না, ছেড়ে দে। এখন এই যে রুটিটা একটু লঙ্কা একটু জিরে দিয়ে বানাচ্ছি। আর এখানে সব কেটে নিয়েছি, ক্যাপসিকাম টমেটো শসা। মেয়ের তরকারিটাও গরম করতে বসিয়ে দিয়েছি। মা খাবে বললো, একটা ওই এনশিওর আছে না, এনশিওর, ওটা খায় মা। মা বললো আমি ওটা খেলে নাকি খুব পেট ভার হয়। মা কালকেরও রাত্রিবেলা ওটা খেয়েছে। মা তো এখন রাত্রিবেলা রুটি খায় না, মাঝে মাঝে ওটসের রুটিটা খায়। মানে যেদিনকে ধরো চিকেন ফিকেন হলো বা পনির হলো, সেদিনকে ওটসের রুটিটা একটু একটু খায়, আর নাহলে ওটা খেয়েই শুয়ে পড়ে। কিন্তু এটা এতটাই ক্রিস্পি হয়েছে, মুখতে পারবো কিনা সেটাই। একটু গোলমরিচ দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, এটা ভেঙে যাবে। এমন অবস্থা, খেতেই পাচ্ছি না। রান্নাঘরে বসেই ফেলেছি, মেয়ের তরকারিটা গরম হচ্ছে, খুব ক্লিন করে ফেল। বেশ ভালো লাগছে তোটা। আমি বলেছি আজকে তোমাকে আমি বলবো না কিছু, তুমি আমাকে পুরো পুরো করে নিয়ে তারপর দেখাবে। ঠিক আছে, আমি আজকে কিচ্ছু বলবো না, ভুল হলেও বলবো না। আমি বলেছি না আজকে আমি তোমাকে কিছু বলবো না, তুমি একা করবে পুরো, আমাকে পুরো একা করলে স্টার দেবো বলেছি না? এখানে আছেই তো 29, দেখে লেখো। 29 আছে তো ওখানে, তো লেখো সেটা। দেখ বক্সের মধ্যে লেখ, বক্সের বাইরে বেরিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, লেখো। 3030 ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর করে হ্যান্ড রাইটিং করে লেখো। 46 কত হয় সেটা আগে তুমি মুখে বলো, তারপরেরটা লিখবে। ঠিক আছে, 11টা 20, মামামের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাইরে আবার হালকা হালকা ঝড় উঠছে, কি জানি কারেন্ট অফ হবে কি না ভগবান জানে। আমি তো বাল্বটা জেলে রেখেছি। আস্তে আস্তে খাই দিকে চলে দেখতে, আমি তো আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করছি, আমি যে অনেক টাইম আছে। আবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:30 বেজে গেছে, এই সময় আমরা ঘুমিয়ে পড়ি অন্যদিন, তাই না মাম? বল। চলো আজকে আমাদের লেট হয়ে গেল। এই আস্তে এদিকে এসো।
তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা করে দাও। টাটা, গুড নাইট সুইটি, মাই লাভ ইউ। বাবা এক নাগারে বলে যাবে। চলো টাটা, গুড নাইট।